আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গল্প নিয়ে হাজির হলাম। তো গল্পটি আমি আসলে কালেক্ট করেছিলাম এক মামুনির থেকে। তো মামুনি মিন্স মামি। তো মামি আসলে গল্পটা আমাকে যেভাবে বলেছিল সেভাবে আমি বলার ট্রাই করতেছি। তো গল্পটি একটি ইমাম সাহেবকে নিয়ে। চলুন, যেভাবে লেখা আছে সেভাবেই শেয়ার করলাম। রাত তখন প্রায় 2:45। পুরো গ্রাম নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক নেই, বাতাসেও যেন থেমে আছে। কিন্তু গ্রামের পুরনো মসজিদের মাইক থেকে ভেসে আসলো এক শব্দ, আল্লাহু আকবার। একবার, দুইবার, তারপর আবার আল্লাহু আকবার। সমস্যা হলো সেই স- সমস্যা হলো সেই সময় মসজিদে কেউ থাকার কথা ছিল না। কারণ গ্রামের ইমাম সাহেব মাওলানা হাবিবুর রহমান রাত 8:30 থেকে 10টার মধ্যে মসজিদ বন্ধ করে নিজের ঘরে চলে যান। তাহলে মাঝরাতে মাইকে আজান দিচ্ছিল কে? পরদিন সকালে ইমাম সাহেব নিজেই বলল, আমি যদি সেই দিন ওই শব্দটা অনুসরণ না করতাম, তাহলে হয়তো আজও বুঝতে পারতাম না ওই রাতে মসজিদে কী ঘটছিল আসলে। ঘটনাটি শুরু করলাম। রংপুরের একটি প্রত্যন্ত গ্রামে একটি পুরনো মসজিদ ছিল। মসজিদটির পিছনে ছিল বিশাল বাঁধঝাড়, আর তার পাশে বহু বছরের পুরনো একটি পরিত্যক্ত কবরস্থান। স্থানীয় মানুষ সন্ধ্যার পর ওই দিকে খুব একটা যেত না, কারণ কয়েক মাস ধরে গ্রামের মানুষ অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করছিল। কেউ মাঝরাতে মসজিদের পাশ দিয়ে গেলে শুনতো কারো হাঁটার শব্দ। আবার কেউ কেউ বলতো কবরস্থানের ভেতর থেকে নাকি শিশুর কান্নার মতো কোনো একটা শব্দ ভেসে আসে। তবে ইমাম সাহেব এসব কথা বিশ্বাস করতেন না। তিনি বলতেন, ভয় পেলে শয়তান আরও সাহস পায়। ঘটনার দিন রাতে এশার নামাজ শেষ করে ইমাম সাহেব মসজিদ বন্ধ করে নিজের ঘরে চলে গেলেন। রাত প্রায় তখন 10:45। ঘুমানোর কিছুক্ষণ পর হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কারণ মসজিদের মাইক থেকে কারণ মসজিদের মাইক থেকে খুব নিচু স্বরে একটা শব্দ আসছিল, আল্লাহু আকবার। ইমাম সাহেব প্রথমে ভাবলেন হয়তো কোনো সমস্যা হয়েছে। তিনি টর্চ নিয়ে বাইরে বেরোলেন, কিন্তু মসজিদের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। মাইক বন্ধ, বিদ্যুতের মেন সুইচ বন্ধ, সব কিছুই স্বাভাবিক। তিনি একটু অবাক হলেন এবং আবার ঘরে ফিরে এলেন। ঠিক তখন ওই মাইক থেকে আবারও শব্দ এলো, আল্লাহু আকবার। এবার শব্দটা আগের চেয়ে অনেক পরিষ্কার। ইমাম সাহেব স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর মাইকের ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ ফিসফিস করে ভেসে এলো, ইমাম সাহেব, ইমাম সাহেব। তিনি জমে গেলেন, কারণ সেটি ছিল তার নিজের কণ্ঠ। পরদিন সকালে ইমাম সাহেব বিষয়টি কয়েকজন মুসল্লিকে বললেন। দুই যুবক তাকে নিয়ে মসজিদের মাইক পরীক্ষা করলো। দেখলো কোনো সমস্যা নেই। ব্যাটারি খুলে রাখা হলো। একজন বললেন, হুজুর, হয়তো বাইরে কেউ মজা করেছে আপনার সঙ্গে। ইমাম সাহেব মাথা নাড়লেন এবং বললেন, না, আমি যে আওয়াজ শুনেছি সেটি বাইরে থেকে আসার আওয়াজ না। পরদিন রাতে ইমাম সাহেব বুদ্ধি করে মসজিদের ভিতর তার ফোনটি রেকর্ডিং অবস্থায় চালু করে রাখলেন। তিনি ঠিক করলেন, যদি আবার শব্দ আসে তাহলে প্রমাণ থাকবে। দ্বিতীয় রাত। রাত প্রায় 3টা। হঠাৎ ঠক ঠক শব্দ। মসজিদের দরজা কেউ ধাক্কা দিচ্ছে। ইমাম সাহেব বিছানা থেকে উঠে বসলেন। আবারও ঠক ঠক শব্দ। তিনি দরজার কাছে গেলেন। বললেন, কে? কোনো উত্তর নেই। তিনি দরজা খুললেন। বাইরে কেউ নেই, শুধু কুয়াশা। আর মসজিদের পিছনের বাঁশঝাড়টা অস্বাভাবিকভাবে দুলছে। হঠাৎ বাঁশঝাড়ের ভিতর থেকে একটা শিশুর কণ্ঠ, ইমাম সাহেব। তিনি থমকে দাঁড়ালেন। তারপর কণ্ঠটা আবার বলল, আমার জানাজা পড়াবেন না? ইমাম সাহেবের শরীরটা ঠান্ডা হয়ে গেল। কারণ ওই গ্রামের কোনো মৃত শিশুর জানাজা পড়ানোর আজকে কোনো কথাই ছিল না। ইমাম সাহেব সাহস করে টর্চের আলো বাঁশঝাড়ের দিকে ফেললেন। আলো পড়তেই দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা, মাথা নিচু, পা দেখা যাচ্ছে না। ইমাম সাহেবের ভয়ে পিছনে এলেন। লোকটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখের জায়গায় কিচ্ছু নেই, শুধু কালো একটা গর্ত। তারপর সে অবয়বটা এক পা এক পা করে এগিয়ে এলো। ইমাম সাহেব দৌড়ে মসজিদের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ঠিক তখনই মসজিদের মাইক নিজের থেকে চালু হয়ে গেল, আর মাইকে ভেসে এলো, আল্লাহু আকবার। এরপর আশহাদু আল্লাহ লা ইলাহা। আজান চলছিল, কিন্তু আজানটা দিচ্ছিল ইমাম সাহেবের নিজের কণ্ঠেই। পরদিন ফজরের সময় মুসল্লিরা এসে দেখল ইমাম সাহেব মসজিদে অচেতন অবস্থায় পড়ে আছে। তার হাত পা শক্ত হয়ে মাইক্রোফোনটা ধরে আছে, কিন্তু অচেতন অবস্থায়।
আর তার পাশে ফোনটি পড়েছিল। রেকর্ডিং চালু করা হলো। প্রথমে শুধু ইমাম সাহেবের পায়ে হাঁটার শব্দ, তারপর মসজিদের দরজায় 3টা ধাক্কার শব্দ, তারপর ইমামের কণ্ঠের শব্দ। কিছুক্ষণ পর নীরবতা। তারপরে একটি অচেনা কণ্ঠে বলল, আমি তো অনেক আগেই এখানে আছি। এরপর প্রায় 10 সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর একসঙ্গে দুইজনের কণ্ঠে আজান। এটি ছিল ইমাম সাহেবের আজান, আর অন্যটি একদম বিকৃত ভারী মানুষের মতো। রেকর্ডিংয়ের শেষ মুহূর্তে সেই অদ্ভুত কণ্ঠটি শুধু বলছিল, আগামী ফজরে তোমার জায়গায় আমি আজান দিব। এরপর রেকর্ডিং বন্ধ হয়ে গেল। সেই ঘটনার পরে ইমাম সাহেব আর কখনো ওই মসজিদে রাতে একা থাকেননি। আর গ্রামের মানুষ আজও বলে, রাত গভীর হলে ওই পুরনো মসজিদের পাশ দিয়ে গেলে মাঝে মধ্যে মাইকের আজানের শব্দটা শোনা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, মসজিদে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরও এই শব্দটি শোনা যায়। তাহলে প্রশ্ন হলো, সেই রাতে ইমাম সাহেবের আসলে কি হয়েছিল এবং কি দেখেছিল? আর রেকর্ডে যে দ্বিতীয় কণ্ঠটি ধরা পড়েছিল সেটি আসলে কার? হয়তো উত্তরটা ওই পুরনো মসজিদের অন্ধকারে লুকিয়ে আছে। এই ছিল ঘটনা। ঘটনাটি আসলে মামুনিকে অনেক থ্যাংক ইউ ঘটনাটি আমাকে দেওয়ার জন্য। আর আপনারা যদি এমন রহস্য এবং ভৌতিক ঘটনা শুনতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশেই থাকুন, কারণ আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইব এবং লাইকে আমার নতুন কাজ করার অনুপ্রেরণা জাগে। তো আজকের মতো এইখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।